আমার বউ নিয়ে ও চলে গেছে। আমার বউর নাম হয়েছে সোনিয়া বেগম, নিয়ে গেছে সুজন মির্জা। সুজন মির্জা হয় আমার ভাইয়ের ছেলে, ভাতিজা। আমার 3 সন্তান, 2 ছেলে 1 মেয়ে। আমার 2 সন্তান সহ নিয়ে গেছে, আর 3 লক্ষ টাকা নিয়ে গেছে। আমার নাম জসিম মির্জা। আমার আব্বার নাম হয়েছে আলাজ মোহাম্মদ মন্নান মির্জা। আমি কৃষি কাজ করি এবং পাশাপাশি দোকান করি। ঠিকানা হয়েছে টানজনকাঠি, কুড়ুমের দাবাড়ি। এটা হচ্ছে সাবেক শফিক ডাক্তার যে মেয়র ছিল, এই শফিক ডাক্তারের বাড়ি। সুজন মির্জা হয় আমার ভাইয়ের ছেলে, ভাতিজা। চাচিকে নিয়ে গেছে। ঘটনাটা হয়েছে কালকে সন্ধ্যার পরে আমার বউ নিয়ে ও চলে গেছে। আমি থানায় জিডি করছি, নিয়ে যাওয়ার পরেই জানতে পারছি। না, আগে আজ করতে পারিনি। আগে আজ করতে পারলে তো আর নিয়ে যেতে পারতো না। ও আমার স্ত্রী সন্তান আমি ফেরত চাই। সুজনের নামে 2-3টে মার্ডার মামলা আছে। জালাল মার্ডার আসামি সুজন। ভাতিজা আমার দাঁড়িয়ে আমরা একসাথেই বড় হয়েছি, বিশ্বাস করছি। এই বিশ্বাসের ফলটাই পাইছি। খেয়েছে ওর নামে, ও এই যাবৎ হয়তো 15-20টা মামলা খাওয়া। ওই মেমোরিয়াল দেখে ও মনে করছে আমার বউ নষ্ট করছে, আমার ছেলে সহ্য করতে পারে না। তারপর আমি স্কুলে চাকরি করতাম, আমি যাওয়ার পর আত্মহত্যা করছে। আমার নাম ইনুস মেদ্দা, টাউনজনকেডি মেদ্দাবাড়ি। আইনগতভাবে তার বিচার হোক, কঠিন বিচার হোক। আমার করণীয় আছে কি, আমি তা কি করতে পারবো? আমি ওই অবৈধ ছেলের সাথে, আমি তো, সে আমাকে অপমানের অবস্থা করে, তাহলে আমি, সে যে আমার সাথে কথা বলে না, তার সাথে কথা বলি না, ধারে দরবাসে যাই না, তার সাথে কোনো কথা বলি না, তার সাথে আমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা একটা গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পেলেন এবং চাচি এবং ভাতিজার একটা ভাইরাল ভিডিও দেখতে পেলেন। প্রিয় দর্শক, কিভাবে আপন চাচিকে নিয়ে উধাও হয়ে গেলেন তারই আপন ভাতিজা। প্রিয় দর্শক, এই বিষয়টা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। যে বিষয়গুলো নিয়ে আজকের এই ভাইরাল নিউজটা দেখতে পারলেন, প্রতিনিয়ত এমন নিউজগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রতিনিয়ত এমন নিউজ এবং প্রতি মুহূর্তের এমন নিউজগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি ভালো লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী দেখার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।